আধুনিকতার মোড়কে সাবেকিয়ানা বজায় রেখে বেতার যন্ত্রে এখনো বেজে ওঠে আগমনের সুর। তুমি যাবো। কুমোরটুলির অলিগলিতে এখন ভীষণ ব্যস্ততা। দেবী উমাকে বরণ করে ঘরে তুলতে হবে যে। খড় বাঁধা, কাঠামো গড়া, উপাদানাদি নির্ণয় করা, মাটির প্রলেপন, রং করা ও সবশেষে বাহ্যিক রূপসজ্জা, একটি অপরিসীম কারিগরি নৈপুণতা দিয়ে মায়ের রূপদান করা হয়। মহালয়ার পুণ্য প্রভাতে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে গঙ্গার তটে উপনীত হয় বহু মানুষ। দেবী মহামায়ার প্রচণ্ড তেজে অসুররাজ মহিষাসুরের নিধনকালে পিতৃপক্ষের অবসান ঘটে। দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে সূচনা হয় দেবী পক্ষের। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কোথাও থিম পুজোর লেবেল এঁটে আধুনিকতার ছোঁয়ায় সেজে উঠেছেন মা, কোথাও আবার চিরপরম্পরার রীতি মেনে ডাকের সাজে দেবীর চিন্ময়ী রূপ অভাবনীয়। পুজো চলে 5 দিন। ষষ্ঠীতে দেবীর বোধন, সপ্তমীতে নবপত্রিকার অধিষ্ঠানের দ্বারা দেবী পূজার রূপমান আরও সমৃদ্ধি লাভ করে। হরং হর দেবী হরকে ওম কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্মাত্ম মুখ্যদেবী দেবী নারায়ণী নমস্তে। মহাষ্টমীর শেষ 24 মিনিট ও মহানবমীর প্রথম 24 মিনিটের সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ড এই দুই দানবকে বধ করেন। তাই এই জয়ের সন্ধিক্ষণটি সন্ধ্যারতির আভায় প্রস্ফুটিত হয়। মহানবমীর পুণ্যতিথিতে মায়াময়ী দেবী উমাকে শান্ত পবিত্র কুমারী পূজার মাধ্যমে বরণ করা হয়। পুরাণের রীতি মেনে মহাদশমীর দিন শিবালয়ে গমনকালে বিবাহিত নারীর সম্পূর্ণতা বজায় রেখে সিঁদুর খেলার মধ্য দিয়ে সপরিবারে মাকে বিদায় জানায় সকল রমণী। ঢাকের তালে আজ বিষণ্ণতার সুর। বিদায় প্রহরের শেষ বেলায় শুভ বিজয়ার জানান দিয়ে মা তুললেন বহু